চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। সম্প্রতি তারা ট্রাইনেশন সিরিজ খেলছে সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ডের বিপক্ষে। সেখানে পাকিস্তান নিজেদের ঘরের মাটিতে এই চ্যাম্পিয়ন ট্রফির আগে আগে ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় এবং তার আগেও একটা ম্যাচ হারছে। তো এই পাকিস্তান 2-3 দিন না যাইতেই কিন্তু আবার মাঠে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফির মূল পর্বের ম্যাচে। আমি পার্সোনালি চাই ভাই পাকিস্তান এই ম্যাচটাতে হারুক। কারণ হচ্ছে আপনার এদের যারা আগের ক্রিকেটার আছে এবং এদের দেশের যারা ক্রীড়া বিশ্লেষক আছে, এরা পাকিস্তানকে নিয়ে মানে এত বড় বড় কথা বলে, এরা যে নিজেদেরকে কি মনে করে। বর্তমান পাকিস্তান, আগের পাকিস্তান বাদ, বর্তমান পাকিস্তান এবং বাংলাদেশ ক্রিকেট, এই দুই দেশের ক্রিকেটে আলাদা আলাদা তেমন কিছু আমি দেখি না ভাই, একদম সমান সমান টিম। কিন্তু পাকিস্তানের অনেকে আছে এইটা মানতেই চায় না, তারা নিজেদেরকে অনেক বড় করে দেখে। আইসিসির যত আপনার টুর্নামেন্ট হয় সবগুলাতে পাকিস্তান দল যায় হচ্ছে জোকার হিসেবে, সেখানে সার্কাস টিম হিসেবে যায়। সেখানে গিয়ে এমন এমন কাহিনী তারা করে যা আসলে পাকিস্তান টিম যদি না যায় এই মজাগুলো আপনারা পাবেন না। ধরেন জিম্বাবুয়ের সাথে হেরে যায়, ইউএস এর সাথে হেরে যায়, আপনার নেদারল্যান্ডের সাথে হেরে যায়, আরো কত কাহিনী করে। তাও এদের বড় বড় কথা ফুরায় না। এই কথাগুলা মনে হয় এই আহ, হারার মোমেন্ট গুলা তারা মনে হয় ভুলে যায়, তাদের মাথায় থাকে না। এই যে ধরেন বাংলাদেশ যখন পাকিস্তানের বিপক্ষে আপনার টেস্ট জিতে আসলো, তারপরে কামরান আকমল এর একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, সেখানে এসে বলে বাংলাদেশের সাথে ম্যাচ হারলো পাকিস্তান, হ্যান ত্যান, এটা সেইটা। মনে হয় বাংলাদেশ দলই না, বাংলাদেশ ওইখানে মানে মূলা খাইতে গেছে, ওখানে তো ক্রিকেট খেলতে যায়নি। মানে এইটাকে তারা অঘটন বলে। মানে বাংলাদেশ মানে এতই ছোট টিম যে পাকিস্তানের বিপক্ষেও যদি জিতে যায় তাও সেটা অঘটন হয়ে যায়। এভাবে তারা বাংলাদেশকে দেখে। কেন ভাই? ক্রিকেট খেলায় ক্রিকেট খেলায় তো অঘটন, এইটা আমি বিশ্বাসই করি না। কারণ হচ্ছে ধরেন যেই দিন যেই প্লেয়ার বা যেই ক্রিকেটার গুলা ভালো খেলবে ওই দিন তারাই জিতবে, এটা স্বাভাবিক, এখানে অঘটনের কিচ্ছুই নাই। এই হলো অবস্থা। তো এই জন্য আমি চাই যে পাকিস্তান এই ম্যাচটাতে হারুক। ঠিক আছে, তাদের তাদের এই বড় বড় কথা আর ভালো লাগে না। মানে পাকিস্তান উমুক হয়েছে তুমুক হয়েছে হ্যান ত্যান। আর একটা বিষয় হচ্ছে ওই ধরেন যত আপনার ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার কথা বাদ দিলাম, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, হ্যান ত্যান, এগুলার যারা ক্রীড়া বিশ্লেষক আছে তারাও কেন জানি পাকিস্তানকে হাইলি রেট করে। কিসের জন্য ভাই? পাকিস্তান ওয়ার্ল্ড কাপ জিতছে, টি-20 ওয়ার্ল্ড কাপ জিতছে, চ্যাম্পিয়ন ট্রফি জিতছে, এই জন্য হয়তো বা তাদেরকে হাইলি রেট করা হয়। তারপরে শ্রীলঙ্কাকেও তারা হাইলি রেট করে, কিন্তু শ্রীলঙ্কাও আপনার এশিয়া কাপ, আপনার চ্যাম্পিয়ন ট্রফি, টি-20 বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ এগুলা জিতছে। বাংলাদেশের সমস্যা হচ্ছে আইসিসির কোনো টুর্নামেন্ট জেতেনি, আপনার এশিয়া কাপ জেতেনি, এই জন্য বাংলাদেশকে কেউ সেভাবে রেট করে না। সমস্যা একটাই, কিন্তু বর্তমানে শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, সবগুলা সেম টিম। ঠিক আছে, এরা নিজেদেরকে অনেক বড় মনে করে। এই জন্য চাই এরা হারুক।